এবার সরাসরি ট্রাম্পকেই উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিল ইরানের সেনাবাহিনী। অবস্থা অনেকটা এমন যেন যুদ্ধের সাইরেনে বাজতে আর দেরি নেই। কিন্তু সরাসরি ট্রাম্পকেই কেন হুঁশিয়ারি দিল ইরানের সেনাবাহিনী, আর কি ছিল সেই হুঁশিয়ারির ভাষা? খামেনির দিকে কেউ হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে, এমনটাই হুঁশিয়ারি দিল ইরানের সেনাবাহিনী। তেহরান জানিয়েছে এর প্রতিক্রিয়া শুধু ইরানে নয়, ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। ট্রাম্প যখন শাসন ব্যবস্থার পরিবর্তনের কথা বলছেন, তখনই ইরান জানিয়ে দিল এই পথে গেলে বড় ধরনের সংঘাত অনিবার্য। বার্তাটি স্পষ্ট, সর্বোচ্চ নেতাকে ছোঁয়া মানেই যুদ্ধ। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র আবুল ফাজল শেখারচি জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে নিশানা করা হলে তার জবাব হবে সীমাহীন। ইরানের মতে এটি শুধু রাষ্ট্রীয় আগ্রাসন নয়, বরং পুরো ইরানি জাতির ওপর আঘাত। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, খামেনির ওপর হামলা হলে তা ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই উত্তেজনার মধ্যে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। পশ্চিমা দেশগুলো দমন পীড়নের অভিযোগ তুললেও তেহরান একে রাজনৈতিক চাপ হিসেবে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। মস্কোর এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে ইরান বৈশ্বিক সমীকরণে একা নয়। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন এমন এক মোড়ে যেখানে একটি ভুল সিদ্ধান্তেই পুরো পরিস্থিতিকে বিস্ফোরণের দিকে ঠেলে দিতে পারে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।